ওকে, এখন তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার, আমরা এখন চ্যানেল ডেভেলপমেন্ট দেখব। সো হাউ ডু স্ট্রিম চ্যানেলস ফর্ম ইন ফার্স্ট প্লেস? চ্যানেল মানে কি? নদী তো ইচ্ছা মতো এসে পড়ে নাই, তাই না? নদী বা কোনো স্ট্রিম বা কোনো জায়গাতে যখন পানি বয়ে যায়, এটা তো একটা টাইমের ব্যাপার। সো এটা হয় কিভাবে? দেখো, স্ট্রিম চ্যানেলস, একটু লেজার পয়েন্টার নেই। হুম, স্ট্রিম চ্যানেলস ডেভেলপ বিকজ ন্যাচারাল সারফেসেস আর নট ইউনিফর্ম। কারণ যদি ইউনিফর্ম থাকতো সব সারফেস, তাহলে তো পানি কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম হইতো না, সমানভাবে যাইতো। তাহলে আমরা একটা সুইমিং পুল পাইতাম পৃথিবীতে। বাট দ্যাটস নট দ্য কেস। দেখা যাচ্ছে সুইমিং পুল না, কিছু জায়গায় মাটি কিছু জায়গায় পানি, কিছু জায়গায় মাটি কিছু জায়গায় পানি, এরকম হয়। সো কারণ ন্যাচারাল সারফেস ইউনিফর্ম না। তো ওভারল্যান্ড ফ্লো উইল বি ডিরেক্টেড ডাউন হিল অর ইন্টু লোয়ার স্পটস। সো যখন হচ্ছে পানির উপর দিয়ে একটা ফ্লো থাকে, এটা দুই জায়গায় যাবে। হয় উঁচা নিচের থেকে থাকলে নিচের দিকে যাবে ডাউন হিল, অথবা লোয়ার স্পটগুলো, এই জায়গাতে যদি পানি থাকে, ম্যাক্সিমাম পানি এই ফাঁকাটাতে থাকবে। সো অ্যাজ এ রেজাল্ট সারফেস বিগিনস টু এরোড, এই সারফেস আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তো ওয়ান্স এ স্মল চ্যানেল ফর্মস, মোর ওয়াটার ইজ ডিরেক্টেড ইনটু ইট, কজিং দ্য চ্যানেল টু বিকাম লার্জার। যেই একটা চ্যানেল ফর্ম হয়ে যায়, পানি আরও ঢুকে, পানি যত বেশি ঢুকবে তত বেশি হচ্ছে এই চ্যানেলগুলো বড় হতে থাকবে। কারণ ওয়াটারের সাথে হয় ফ্রিকশন, ওয়াটার হচ্ছে প্রেশার ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করলে আমার মাটিগুলো ক্যারিড অ্যাওয়ে হয়ে যায়। তো এরকম হইতে হইতে হচ্ছে আস্তে আস্তে একটা চ্যানেল আরও বড় হয়। তো চ্যানেলের মধ্যে আমাদের আছে হচ্ছে দুই ধরনের ইরোশনের কারণে আমাদের চ্যানেল ফর্ম হয়। একটা হচ্ছে ডাউন কাটিং, আরেকটা হচ্ছে হেডওয়ার্ড ইরোশন। তো ডাউন কাটিং কি? দ্য প্রসেস অফ এ স্ট্রিম ইরোডিং ডাউনওয়ার্ড ইনটু দ্য বেড রক। তার মানে কি, একটা নদী যদি গভীর হয়, দ্যাট ইজ ডাউন কাটিং। কারণ পানি একটা প্রেশার ক্রিয়েট করে, আর পানি যত বেশি প্রেশার ক্রিয়েট করবে তত হচ্ছে নিচের থেকে মাটি সরতে থাকবে, এটাই হচ্ছে ডাউন কাটিং। আর হেডওয়ার্ড হচ্ছে স্ট্রিম চ্যানেল লেংদেন ইন আপস্ট্রিম ডিরেকশন থ্রু হেডওয়ার্ড ইরোশন। যেখান থেকে অরিজিন, সেখানে তো একদম চিকন থাকতে পারতো, কিন্তু না, পানির প্রেশারের কারণে সেই জায়গার মাটিগুলো আস্তে আস্তে ভেঙে যায়। তো পানির আর উপর থেকে শুরু হয়, তাহলে এই আপস্ট্রিমের মধ্যে পানিটা আরও বাড়তে থাকে। ডাউনস্ট্রিমে তো পানি যাবেই, ডাউনস্ট্রিমে তো আমার ডাউন কাটিং করতে করতে যাবেই, কিন্তু আমার আপস্ট্রিমের মধ্যেও ইরোশন হয়। সো দ্যাট ইজ ইউর হেডওয়ার্ড ইরোশন। তাহলে এই দুই ধরনের ইরোশন আমরা চ্যানেল ডেভেলপমেন্টে দেখতে পারি। তারপর আসে হচ্ছে যে ফর্মেশন অফ রিভার ভ্যালি। তো যখন একটা রিভার ভ্যালি ফর্মড হয়, তখন হচ্ছে তিনটা প্রসেস হয়। একটা হচ্ছে ভ্যালি ডিপেনিং, এই যে মাটি হচ্ছে আস্তে আস্তে একদম শার্পলি নিচের দিকে ক্ষয় হতে থাকে, দিস ইজ কল্ড ভ্যালি ডিপেনিং। তারপর হচ্ছে ভ্যালি ওয়াইডেনিং, যখন হচ্ছে আমার এই যে একটা ব্রেক, এই ব্রেকটা আস্তে আস্তে ছড়াইতে থাকে, এই যে ক্র্যাকটা ছড়াইতে থাকে, এটা হচ্ছে ভ্যালি ওয়াইডেনিং। তারপর লাস্টে হচ্ছে ভ্যালি লেংদেনিং, যখন হচ্ছে এটা আরও লম্বা হইতে থাকে। তার মানে কি, ফার্স্ট অফ অল ডেপথ বাড়ে, তারপর উইডথ বাড়ে, তারপর লেংথ বাড়ে। তো এই তিনটা প্রসেস দিয়ে আমার একটা রিভার ভ্যালি ফর্ম হয়। ওকে, তাহলে চ্যানেল ফর্মেশন নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে তাইলে। তারপর আমি যেটা দেখব সেটা হচ্ছে যে ড্রেনেজ প্যাটার্ন। তো ড্রেনেজ প্যাটার্ন কি, এটা আমি হচ্ছে হাসান স্যারের বই থেকে নিচ্ছি আর কি। রশিদ স্যার, হাসান স্যার জি নামে মনে রাখো, হেড স্যার। Drainage pattern is a pattern created by stream erosion over time that reveals characteristics of the kind of rocks and geological structure in a landscape region drained by streams. কিছু বোঝো নাই? ড্রেনেজ প্যাটার্ন কি? এটা একটা প্যাটার্ন যেটা হচ্ছে স্ট্রিম ইরোশন। স্ট্রিম ইরোশন মানে কি, এই যে নদী একটা স্ট্রিম বা পানির একটা ফ্লো, এই ফ্লোর কারণে একটা প্যাটার্ন হয়। আর এই প্যাটার্নটা হয় কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডিং অন রকস অ্যান্ড জিওলজিক্যাল স্ট্রাকচার। কারণ আমার রক যত স্ট্রং হয়, সেটার উপর তো আমার ডিপেন্ড করবে যে সে কতটুকু ক্ষয় হচ্ছে বা কীরকম প্যাটার্নে ক্ষয় হচ্ছে। আবার রক যদি অনেক উইক হয়, তাহলে দেখবো যে অনেক বেশি ক্ষয় হচ্ছে। আবার রকের মধ্যে যদি কিছু স্পেসিফিক ফেলিয়ার পয়েন্ট থাকে বা কিছু ফ্র্যাকচারিং পয়েন্ট থাকে, তাহলে ওসব জায়গাতে জায়গাতে ভাঙবে।
তাহলে একটা ড্রেনেজ প্যাটার্ন দিয়ে বোঝা যায় যে আমার ওই জিওলজিক্যাল কন্ডিশনটা কীরকম, ডিপেন্ডিং অন দ্য ইরোশন। তার মানে স্ট্রিম, নদীর মতো নদী যায়, নদীর মতো নদী যাওয়ার কারণে সে হচ্ছে পাথর ভেঙে দেয়। পাথর ভাঙবে, কীরকমভাবে ভাঙবে, ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রক্স। কারণ রক স্ট্রং হলে একরকম ভাঙা, রক উইক হলে একরকম ভাঙা। রক যদি সেডিমেন্টের কারণে ফর্ম হয় তাহলে একভাবে ভাঙবে, যদি ম্যাগমা থেকে শক্ত হয় বা ভলকেনো থেকে তোমার যে লাভা বের হয়, লাভা যদি শক্ত হয় তাহলে আরেক ধরনের রক হবে। রকের তারপর অনেক ধরনও আছে, ইগনিয়াস, মেটামরফিক, তারপর সেডিমেন্টারি রক। এই রকের উপর ডিপেন্ড করে যে আমার প্যাটার্নটা কীরকম হবে। Drainage pattern is a pattern formed by streams, rivers, and lakes in a particular drainage basin. They are governed by the topography of the land, whether a particular region is dominated by hard or soft rocks, and the gradient of the land. তার মানে কিসের উপর ডিপেন্ড করতেছে? টপোগ্রাফি অফ দ্য ল্যান্ড, তার মানে আমার ল্যান্ডের ক্যারেক্টারিস্টিক্সটা, টপোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম। তারপর হচ্ছে একটা পার্টিকুলার রিজনের মধ্যে হার্ড রক বেশি না সফট রক বেশি। আর গ্রেডিয়েন্ট অফ দ্য ল্যান্ড, গ্রেডিয়েন্ট মানে কি, স্লোপ, ল্যান্ডটা কোন দিকে উঁচা কোন দিকে নিচা। এই তিনটা জিনিসের উপর আমার ড্রেনেজ প্যাটার্নটা ডিপেন্ড করে। তো আমার ড্রেনেজ প্যাটার্ন হচ্ছে কয়েক ধরনের আছে। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ডেনড্রেটিক প্যাটার্ন। তো ডেনড্রেটিক প্যাটার্নটা কি? Dendritic patterns are by far the most prevalent and widespread ones. These are distinguished by the irregular branching of tributary streams in several directions at virtually any angle, usually far less than a straight angle. যেটা আমরা সাধারণত দেখি, ফ্লো যাচ্ছে, এক সাইড থেকে ভেঙে সামনে যাচ্ছে, এক সাইড থেকে ভেঙে সামনে যাচ্ছে, এক সাইড থেকে ভেঙে সামনে যাচ্ছে। এটাই হচ্ছে ডেনড্রিটিক প্যাটার্ন। এই ডেনড্রাইট ওয়ার্ডটা কি আর কোথাও শোনা হয়েছে? যদিও এটা হ্যাঁ গাছের মতো লাগে কিছুটা, যে ট্রি বার্ক এরকম করে 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 স্টেমগুলো এরকম করে গ্রো করে, বাট এটাকে যে ডেনড্রিটিক প্যাটার্ন বলা হয়, এই ডেনড্রাইট নামটা কি আমরা আগে কোথাও শুনছি, কোথাও কি মনে পড়ে? ডেনড্রাইট স্যার বায়োলজিতে মনে হয়েছিল। হ্যাঁ, বায়োলজিতে কোথায় ছিল? স্যার ওই যে নিউরন অধ্যায় নিউরনের মধ্যে ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার ব্রেন সেল হচ্ছে নিউরন, এখানে মনে হয় সাইনাপস হচ্ছে কানেকশন বিটুইন এক্সনস অ্যান্ড ডেনড্রাইট। তো ওখানে একটা জি ডেনড্রাইট স্যার। জিনিসটা ছিল। ওকে, ডেনড্রিটিক প্যাটার্ন। তারপর হচ্ছে ট্রেলিস প্যাটার্ন। তো ট্রেলিস প্যাটার্নটা কি? এটা হচ্ছে দেখো, যখন হচ্ছে একদিক থেকে একটা ফ্লো থাকে, আবার আরেক দিকে একটা ফ্লো থাকে, তো মাঝে মাঝে ফ্লোগুলো ইন্টারকানেক্টেড হয়ে যায়, তখন এটাকে আমি ট্রেলিস প্যাটার্ন বলি। Trellis patterns are made up of a series of sub-parallel streams that are usually oriented along the strike of the rock formation, মানে রকের ফরমেশনে যে একটা স্ট্রাইক থাকে, যে লাইনের দুই পাশে রক ফর্ম থাকে, or between the parallel or nearly parallel topographic feature. এই অলমোস্ট প্যারালাল ফিচার আছে, এখানে এক ধরনের রক জমছে, এখানে একটা ক্র্যাক হয় আরেক ধরনের রক জমছে, এই যে প্যারালাল ফিচারগুলো। তো এই ফিচারের পাশে দিয়ে যখন হচ্ছে আমার ড্রেনেজটা হয় বা আমাদের স্ট্রিমটা যখন যায়, তখন আমরা এটাকে ট্রেলিস প্যাটার্ন বলি। মেজর স্ট্রিমস আর জেনারেলি রাইট অ্যাঙ্গেলড বেন্ডস, তারা ইউজুয়ালি একটা রাইট অ্যাঙ্গেল থাকে। ওকে, তারপর হচ্ছে রেডিয়াল প্যাটার্ন। তো রেডিয়াল প্যাটার্ন হচ্ছে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যে যখন ভিতর এক জায়গা থেকে সব বের হতে থাকে সেটা হচ্ছে রেডিয়াল প্যাটার্ন। যদি আমার একটা পাহাড় থাকে, পাহাড়ের সব পাশ দিয়ে হচ্ছে তোমার পানি গড়ায় গড়ায় পড়বে, দ্যাট ইজ এ রেডিয়াল প্যাটার্ন। যেরকম এখানে আমি একটু দেখি, radial drainage pattern, also known as centrifugal pattern, is formed by the streams which diverge, diverge মানে কি, এক জায়গা থেকে ছড়ায়, from a central higher point in all direction, একটা central high point থেকে সব ডিরেকশনে যায়। It is obvious that dome structures, volcanic cones, batholiths and laccoliths, residual hills, multiple lands, mesas and buttes, এটা অনেক ধরনের পাহাড়ের ধরন আর কি নামগুলা। আর এগুলা থেকে হচ্ছে এগুলা ফেভার দ্য ডেভেলপমেন্ট অফ রেডিয়াল প্যাটার্ন। তো একটা পাহাড় যদি থাকে, পাহাড়ের সাইড থেকে যখন পানিগুলো পড়বে তখন আমরা একটা রেডিয়াল প্যাটার্ন দেখতে পারবো। সেন্ট্রিপেটাল প্যাটার্ন সেম, বাট রেডিয়াল যেরকম এক জায়গা থেকে ডাইভার্জ করে, সেন্ট্রিপেটালে কি করে, কনভার্জ। It is a local regional pattern that is the opposite of a radial pattern. It appears in basins, যেখানে হচ্ছে আমার পানি জমে।
The centripetal pattern occurs in amphitheatric valley heads and is frequently seen in hilly and upland settings. হ্যাঁ, কারণ পাহাড় থাকলে আমার একটা ডিপ্রেশন জোন থাকবে বা একটা ভ্যালি থাকবে, উঁচু জায়গা থাকলে নিচু জায়গা থাকবে, তো ওইসব জায়গার মধ্যে আমরা সেন্ট্রিপিটাল প্যাটার্নটা দেখতে পারি। তারপর হচ্ছে বার্ড প্যাটার্ন। তো বার্ড প্যাটার্ন কি এক ধরনের রেয়ার কাইন্ড অফ ড্রেনেজ প্যাটার্ন when tributaries flow in opposite direction to the master stream, যেখানে আমি এক্সপেক্ট করতেছি আমি পানি ভাবে গেলে আমার এই ডিরেকশনের মধ্যেই থাকবে, বাট যখন হচ্ছে আমার একটা অপোজিট ডিরেকশনে থাকে তখন হচ্ছে আমরা বার্ড প্যাটার্নটা দেখি। এই যে সবগুলো গিয়ে গিয়ে এখান থেকে আসতেছে, সব জয়েন করে করে ফ্লোতে ঢুকতেছে। আমরা আগে কি দেখছিলাম ডেনড্রিকের মধ্যে, মনে আছে? ডেনড্রিকে আমরা দেখছিলাম যে বের হচ্ছে ফ্লো থেকে বের হচ্ছে, বাট এখানে আসতেছে উল্টাটা। বার্ড প্যাটার্ন দেখতেছি যে উল্টাটা হচ্ছে, সবগুলো এসে এসে জয়েন করতেছে একটা মেইন স্ট্রিমে, সব এসে এসে জয়েন করতেছে একটা মেইন স্ট্রিমে। সো দ্যাট ইজ ইউর বার্ড প্যাটার্ন। তারপর পিনেট। তো পিনেটটা হচ্ছে একটা টাইনি একটা ভ্যালি যখন থাকে যেখানে অনেকগুলো পাহাড় থাকে, সেখানে আমার পিনেটটা ফর্ম করে। দ্য ট্রাইবেটারিজ দ্যাট ইমার্জ ফ্রম স্টিপ ফেসেস অফ প্যারালাল রিজ, এখানে হচ্ছে অনেক পাহাড়ে পাহাড় হিল আছে, মানে অনেক রকি হিলস আছে, তো সবগুলো হচ্ছে অনেক খাড়া খাড়া। তো যদি একদম খাড়া একটা পাহাড় হয়, সে কি বড় একটা ফ্লো দিতে পারবে? পারবে না, সে তো ছোট ছোট ফ্লো দিবে অনেক উপর থেকে, বাট ছোট ছোট ফ্লো। আর যদি আমার একটা পাহাড় অনেক চ্যাপ্টা থাকতো, তাহলে বড় বড় ফ্লো আস্তে আস্তে আসতো। বাট যেহেতু পাহাড়গুলো অনেক খাড়া, প্রচুর শার্প, সো একদম শর্ট ডিস্টেন্সে পানিগুলো এসে পড়ে, লাফায় লাফায় এসে পড়ে। সো দে অকুপাই দ্য ভ্যালি অ্যাট অ্যাকিউট অ্যাঙ্গেলস। এটা আমার পিনাট প্যাটার্ন। তারপর হচ্ছে যে হেরিংটন বোন বা রিপ প্যাটার্ন, এটা তো জানোই যে রিপ প্যাটার্ন মানে কি, মাছের কাঁটার মতো। সো যখন আমার হচ্ছে একটা হিলি প্লেস দিয়ে যখন হচ্ছে আমার পানি যায়, আর এটার ডান বামে নিচু জায়গা থাকে, তখন পানিগুলো সাইডে পড়ে যায়, তখন আমরা একটা রিপ প্যাটার্ন বা একটা হেরিং বন প্যাটার্ন পাই। It grows in hilly places when a big valley is bordered by parallel ridges with steep hillside slope. তো এই স্লোপগুলো খুব স্টিপ, অনেক খাড়া, যেহেতু অনেক খাড়া একদম গড়ায় গড়ায় পানি পড়ে যায়, তখন আমরা হচ্ছে একটা হেরিংটন রিপ প্যাটার্ন পাই। তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার প্যাটার্ন, তো জানোই রেক্টেঙ্গুলার মানে হচ্ছে প্রচুর রাইট অ্যাঙ্গেল থাকবে। সো আমার ফ্লো যেরকমই হোক সুন্দর সুন্দর রাইট অ্যাঙ্গেল ফর্ম হয়, সুন্দর সুন্দর রাইট অ্যাঙ্গেল ফর্ম হয়। এটা ইউজুয়ালি যখন মাটি অনেক শক্ত থাকে তখন হচ্ছে আমরা এইটা দেখতে পারি, কারণ মাটি নরম থাকলে তো সে সবসময় শর্টেজ ডিস্টেন্স দিয়েই ডেনড্রেটের মতো চলে যাবে, শর্টেজ ডিস্টেন্স দিয়ে। বাট মাটি শক্ত দেখে তার একটা ফিক্সড একটা ফেলিয়ার প্লেন আছে বা একটা ফিক্সড ফ্র্যাকচার আছে, এই ফ্র্যাকচারটা দিয়েই সে যাবে। আর শক্ত মাটিগুলোতে কিন্তু ফ্র্যাকচারটা খুবই এক সুন্দর প্যাটার্ন ফর্ম করে, রেগুলার প্যাটার্ন ফর্ম করে ফ্র্যাকচারগুলো, উল্টাপাল্টা না, একটা রেগুলারিটি মেনটেন করে। তো যখন রেগুলার ফ্র্যাকচার হয় বা একটা রেগুলারিটি মেনটেন করে, তখন আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার প্যাটার্নটা দেখতে পারি। দেখো, is guided by strike and deep angle of rock bed while it is by the lines of weaknesses, যেসব জায়গায় ফল্টস অ্যান্ড ফ্র্যাকচার আছে তখন আমরা রেক্টেঙ্গুলার প্যাটার্নটা পাই। তারপর হচ্ছে প্যারালাল প্যাটার্ন, হচ্ছে ওই ট্রেলিসের মতোই, বাট এখানে হচ্ছে এটা ইউজুয়ালি আমরা ডিফারেন্ট রিভার্স হুইচ আর প্যারালাল টু ইচ আদার অ্যান্ড জয়েন এ সি। অনেকগুলো রিভার যখন প্যারালাল থাকে, এই জায়গার মাটিটা উঁচা, তো প্রত্যেকটা রিভার প্যারালালি পড়তেছে, তখন আমরা হচ্ছে একটা প্যারালাল প্যাটার্ন দেখতে পারি, সব নদীতে গিয়ে সব সাগরে গিয়ে পানি পড়তেছে। এটা বিগ এক্সাম্পল হচ্ছে আমরা একটা ট্রের মধ্যে পানি ঢেলে ট্রে যখন শুকাইতে দিই, তখন কি হয়, ট্রে থেকে পানিগুলো সব লাইন ধরে ধরে পড়তে থাকে, তখন আমরা হচ্ছে একটা প্যারালাল প্যাটার্ন দেখি। স্যার স্ক্রিন তো চলে গেছে, দেখা যায় না। আসছে। স্ক্রিন কি সবার চলে গেছে? স্যার চলে গেছিল আবার আসছে। হাউ ইজ দ্যাট পসিবল? ওকে, নো প্রবলেম। সো প্যারালাল প্যাটার্ন দেখলাম। তারপর হচ্ছে ইরেগুলার প্যাটার্ন। ইরেগুলার প্যাটার্ন তো জানাই, যেগুলোর হচ্ছে কোনো স্যার আবার চলে গেছে। সিকোয়েন্স নাই। এই যে আবার আসছে, তাহলে বাকিদের কি স্ক্রিনে সমস্যা হচ্ছে? মনে হয় না।
ওকে, তাইলে হ্যাঁ স্যার। আমার ড্রেনেজ প্যাটার্ন এই কয়টাই। তাহলে কি ড্রেনেজ প্যাটার্নের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, হোপফুলি ড্রেনেজ প্যাটার্নের কনফিউশনগুলো ক্লিয়ার হইলো। সো এইখান থেকে আমরা আজকে ড্রেনেজ প্যাটার্ন ক্লাসটা শেষ করলাম।